জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানবো আমরা, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে বিষয়ে জানাবেন আমাদের। সামাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে ঘটনাকে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় আমরা জানি যে পুরা ক্যাম্পাস কিন্তু এখন উত্তাল। এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসে যে নারীকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটায় কিন্তু যে দুটি সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু পুলিশ উদ্ধার করেছেন। এবং আমরা দেখেছি যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, এবং সেখানে পুলিশের এএসপি তিনি এসেছিলেন, এবং আমরা দেখেছি পুলিশ কিন্তু ক্যাম্পাসে মোতায়েন রয়েছে। এবং এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এখন কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনায় যেহেতু একটি মামলা হয়েছে, এবং এই ঘটনার যেই ছেলেটি ধর্ষণের চেষ্টা করেছেন এবং তার নাম পরিচয় কিন্তু এখনও জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ফুটেজ রয়েছে, সেই ফুটেজ সংগ্রহ করে এবং যাচাই বাছাই করা হচ্ছে। এবং এই ফুটেজটি দিয়ে পুলিশের যে ক্রাইম সিন রয়েছে সেইখানে কিন্তু পাঠানো হয়েছে, এবং সেই ফুটেজ দেখে তার পরিচয় শনাক্ত করার জন্য কিন্তু চেষ্টা করছে। এবং প্রশাসন কিন্তু এখন পর্যন্ত, আমরা যদি প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 24 ঘন্টার আলটিমেটাম নয়, যে তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, সেই 48 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি গ্রেপ্তার না করা হয়, প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডি এবং উপাচার্য সহ তাদের পদত্যাগের দাবি কিন্তু জানিয়েছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং তারা বলছে যেহেতু আসামি যতক্ষণ পর্যন্ত না ধরবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, এবং এই যে প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের চেষ্টার সর্বশেষ তথ্য। সামাদ। নাজমুল, ধন্যবাদ আপনাকে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।